তোমার চোখে বৃষ্টি এলে দৃষ্টি আমার ভিজবে, ছন্দে সুরে আমার এ গান তোমার হাসি খুঁজবে। বাংলা সিনেমা মানেই শুধু গ্ল্যামার নয়, এটা প্রতিবাদ, সংবেদন, সাহস আর আত্মপ্রকাশের জায়গা। আজকের এই গল্প এমন এক অভিনেত্রীর যিনি কখনো তার পথকে সহজ করেননি, বরং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে আবার গড়েছেন। 24 ঘন্টা তুমি রাজনীতি নিয়ে থাকো, সেইখানে আমি আসার চেষ্টাও করি না, কিন্তু দিনের মধ্যে মাত্র 4টে ঘন্টা আমি শুধু নিজেকে নিয়ে থাকি। কাম থেকে নিষ্কাম প্রেম। প্রেম কেমনে নিষ্কাম হয় সাই? তিনি পাউলি দাম, একজন অভিনেত্রী যিনি সাহসী চরিত্র বেছে নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন সমাজের চোখে নারীর ইমেজ নিয়ে। কি করব বলো, স্বভাব টভাবগুলো একটু বদলে নিয়েছি, এখন আর সোজা কথাগুলো সোজাভাবে বলতে পারি না। পাউলি দামের জন্ম 4 অক্টোবর কলকাতার এক বাঙালি পরিবারে। তার বাবা আমল দাম, মা পাপিয়া দাম এবং এক ভাই মৈনাক দাম। এই যদি তোমাকে আমি বলি রাস্তায় দাঁড়িয়ে একটা গুন্ডার সঙ্গে কথা বলতে আমার ভালো লাগছে না, সেটা কি তোমার ভালো লাগবে? পরিবারের আদি নিবাস ছিল ফরিদপুরে, যা বর্তমানে বাংলাদেশের অংশ। আমি তো 5 জনের বাইরে কেউ নই, তাদেরই একজন, তাই আলাদা করে ভাবারও কিছু নেই। ছোটবেলা থেকেই পাউলি ছিলেন মেধাবী ছাত্রী, বৃত্তি পেয়েছিলেন মেধার স্বীকৃতি হিসেবে। তিনি পড়াশোনা করেন বাউবাজারের লরেটো স্কুলে। স্কুলের পর তিনি ভর্তি হন বিদ্যাসাগর কলেজে রসায়নে স্নাতক পড়তে। এরপর রাজাবাজার বিজ্ঞান কলেজ ক্যাম্পাস থেকে রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি। ববি, তাড়াতাড়ি রান্না করে চলো, কফি বানাতে হবে। দাঁড়াও, আমি এক্ষুনি কাউকে মধু বলে ডাকতে শুনলাম। আমরা কিন্তু কেউ কাউকে জানি না। জেনে নেব। জানার পর যদি আফসোস হয়? বৌদি, ভেতরে যাও, তোমার কফি জল ফুটছে। জানি পিরিতির এত জ্বালাতন, হায় রে পিরিতির এত জ্বালাতন। আমি এদিকটা দেখছি। কি হলো? আবার মাথায় লাগলো? এই যে, ধন্যবাদ। ভয় হতে পারে। ভয়? ভয় কেন? যদি নিজের যোগ্যতা না থাকে তাহলে? নিজের যোগ্যতা সেদিনই হারাবেন যেদিন অবহেলা করতে শিখবেন। তুমি একদিন পীড়িত করছিলে, মনে আছে? তুমি পলাইছিলে। তিনি শিখেছিলেন শাস্ত্রীয় নৃত্য, থিয়েটারের প্রতি ছিল আগ্রহ, কিন্তু অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। জীবন নিজেই তাকে টেনে এনেছিল ক্যামেরার সামনে। দিতে পারার মধ্যে একটা অহংকার আছে, তাই অনেকেই সেটা পারে, কিন্তু নিতেও জানতে হয়। ওরা আমাদের জানে মারবে, তোমার পায়ে পড়ি, কিছু একটা উপায় করো। কথার কমলি, রাগ খুশি কোথাকার। আর তোকে আমার দরকার নেই। আপনারও কি আমার সোয়াখালি জাত যাবে নাকি? লতা বড় জড়িয়ে ধরে, বিরক্তি আসবে না তো কখনো? ভারী তো মুসলমান। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জীবন নিয়ে খেলা দিয়ে শুরু হয় পাউলি দামের অভিনয় জীবন। এরপর আসে তিথির অতিথি, সোনার হরিণ, তারপর চাঁদ উঠল, জয়া। বিশেষ করে তিথির অতিথি এই ধারাবাহিকে তিনি টানা 6 বছর কাজ করেন। আর আমি চলে মরি, আমার সালামিটাও সাই। তুমি এখানে এভাবে বসে আছো কেন? পাউলি নিজেই বলেছেন, টেলিভিশন আমাকে শিখিয়েছে অভিনয়ের শৃঙ্খলা। প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়ানোই ছিল আমার আসল প্রশিক্ষণ। এই অভিজ্ঞতাই তাকে প্রস্তুত করেছিল বড় পর্দার জন্য। তুমি কি পাথর? তোমার কামনা বাসনা নাই? থাকবে না কেন?
পাউলির প্রথম বাংলা চলচ্চিত্র ৩ ইয়ারই কথা ২০০৪ সালে শুটিং শেষ হলেও মুক্তি পায় ২০১২ সালে। তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি অগ্নি পরীক্ষা। This is my bank account number. এই তো তোমার কাম যাচ্ছে। What? होली का नारियल? अरे तुम लोग हंस रहे हो, देखना ये सब के सब साले बच I जाएंगे। like this. होली का नारियल। তোমার বাসনা আছে 16 আনা। তুমি ভাবের ঘরে চুরি করো সাই। আমারে শান্ত কর। Yeah, sorry. Siddharth Dhanrajgir. Have a coffee with me. Coffee? Now? ২০০৬ সালে মুক্তি পায়। পরিচালক রবি কিনাগি। এরপর একে একে আসে তুলকালাম, আই লাভ ইউ, হচ্ছেটা কি। ২০০৬ থেকে ২০০৮ এই সময়ে পাউলি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন মূলধারার ছবিতে। ২০০৯ সাল পাউলি দামের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় গৌতম ঘোষের কালবেলা। নকশাল আন্দোলনের পটভূমিতে তিনি অভিনয় করেন মাধবীলতা চরিত্রে একজন বিপ্লবীর প্রেমিকা। Sid, it's a joke, ना? हाँ? मैं तुमसे ये सीखना चाहती हूँ कि जिसके साथ प्यार ना हो उसके साथ सेक्स कैसे करते हैं। টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, তার চোখে যন্ত্রণা আর কণ্ঠে ভালোবাসা মাধবীলতাকে বাস্তবিক করে তুলেছিল। मेरे सामने कपड़े उतारने में शर्मा रही हो तो मर्दों के सामने कैसे उतारोगी? পাউলি নিজেই বলেছিলেন, কালবেলা আমাকে প্ল্যাটফর্ম দিয়েছে, এখান থেকেই মানুষ আমাকে অভিনেত্রী হিসেবে চিনেছে। Smile, please. Nice picture, right? ২০১০ সালে আসে মনের মানুষ, আবারও গৌতম ঘোষের পরিচালনায়। এখানে পাউলি ছিলেন কমলি, এক বাউল নারী, গ্ল্যামারহীন গভীর সংবেদনশীল এক চরিত্র। এই ছবির পর পাউলি আর কেবল অভিনেত্রী নন, তিনি হয়ে ওঠেন একজন শিল্পী। ২০১১ সালে শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দরা নির্মিত ছত্রাক। ऐसे ही चलो या कुछ पहन लो। अगर सारा शहर एक ही बकवास करने लगे तो झूठ भी सच हो जाता है। এই ছবি পাউলিকে আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করে। কান চলচ্চিত্র উৎসব, টরন্টো, যুক্তরাজ্য সবখানেই প্রদর্শিত হয় ছবিটি। তবে ছবির একটি দৃশ্য ঘিরে ভারতে শুরু হয় তীব্র বিতর্ক। পাউলি এই সময় প্রমাণ করেন তিনি বিতর্কের ভয় পান না, কারণ তিনি জানেন শিল্প কখনো নিরাপদ নয়। পাউলির বলিউড অভিষেক হেড স্টোরি দিয়ে। I thought you're the most powerful man in this country. একজন যৌনকর্মী, কাব্যকৃষ্ণান। এই চরিত্রে তিনি সাহসী, সংযত এবং মানবিক। টাইমস অফ ইন্ডিয়া লিখেছিল, তিনি তার চরিত্রকে টেনে নিয়ে যান দক্ষতার সঙ্গে। অঙ্কুর অরোরা মার্ডার কেস, একজন আইনজীবীর ভূমিকায় পাউলি। তিনি প্রমাণ করেন তিনি শুধু সাহসী নন, তিনি পরিণত অভিনেত্রী। IIBI बैंक मुझे नॉमिनेट कर दीजिए डायरेक्टर के पोस्ट में। Okay, I'll do it. It's done. यही कि हम दोनों जेल में साथ होंगे या बाहर। জুলফিকার এর মতো ওয়েব সিরিজে, কালি, দ্য গ্রেট, ইন্ডিয়ান মার্ডার, চার্লি চোপড়া, প্রতিটি মাধ্যমে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। পাউলি দাম কোনো কমফোর্ট জোনের অভিনেত্রী নন, তিনি ঝুঁকি নেন, প্রশ্ন তোলেন, ভাঙেন স্টেরিওটাইপ। তিনি প্রমাণ করেছেন নারীর সাহস মানেই শুধু শরীর নয়, বরং নিজের সিদ্ধান্তে অটল থাকা। এই ছিল পাউলি দামের জীবন ও শিল্পযাত্রা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পাউলির কোন চরিত্রটি আপনার সবচেয়ে প্রিয়।